এতটা তারা নিজেদের গায়ের গয়না আল্লাহর দ্বীনকে সামনে রেখে খুলে দিয়েছে নিজের মৌত কবর আখিরাতকে বানাবার জন্য। এই একটা মৌকা আল্লাহ দিয়েছে এই সময়। তো এতে কি হচ্ছে, এই মাদ্রাসায় কি হচ্ছে, নমুনা আল্লাহ চাইতে এখনই আমাদের সামনে আসবে। কটা বাচ্চা ফারেক হলো মহাসভা? হ্যাঁ, কতটা বাচ্চা ফারেক হয়েছে? 10। এটা কোনো মামুলি কথা? কোনো একসঙ্গে 10টা বাচ্চা ফারেক হওয়া এটা কোনো মামুলি কথা না। পুরো 30 পারা কোরআন এক একটা করে বাচ্চা তাদের সিনাতে, যা আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু কলবে মোবারকে দিয়েছিলেন, আর যার ফজিলত ওই আল্লাহ পাক আল্লাহর নবী শুনিয়েছিলেন যে এক একজন হাফেজদের দারাজাত, এই মর্তবা, এই তাদের মা বাপের সঙ্গে ব্যবহার, এই তাদের খানদানের সঙ্গে ব্যবহার, এই যাদের দিকে তারা সাহায্যের, এই বাচ্চাদের হেফজ করবার ব্যাপারে যারা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল তাদের দরজায়। তা কি মেহনতে কি ফসল ফলছে, আমরা মেহনত করি, তারপরে ফসলটা দেখি, ধান কতটা এলো, আলু কতটা এলো, ব্যবসার থেকে লাভ কতটা এলো, চাকরির থেকে টাকা কতটা বেতন এলো, তনখা। তো এই মেহনত, এই যে মাদ্রাসার উপরে উস্তাদরা করছেন, এখানকার কমিটিরা করছেন, এর ফসলটা একসঙ্গে 10টা বাচ্চা হাফেজ হওয়া, এরকম মাদ্রাসা খুব কমই আছে। অন্তত আমাদের কুচবিহার, জলপাইগুড়ি জেলা, কম বেশি জায়গাগুলোতে যাওয়া হয়, আমরা নিজেরা অদম হয়ে যাই, ভিখারি হয়ে, আল্লাহ যদি সৌবতে কিছু আল্লাহ যদি দেয়। ওই জন্যে তো একসঙ্গে 2টা 3টে 1টা 4টে 5টে, কিন্তু একসঙ্গে 10টা বাচ্চা ফারেক হয়, এটা কোনো মামুলি মেহনত নয়। আল্লাহর কাছে সবাই দিল থেকে দোয়া করি আল্লাহ যেন তাদের মেহনতকে আগে বারবার খুলুসিয়তের সঙ্গে করবার, আর এরকম নজিরকে তামাম আমাদের কুচবিহার জলপাইগুড়ি জেলা নয়, তামাম আলমের জন্য আল্লাহ পাক নজির করে রেখে দেয়, নমুনা বানিয়ে দেয়। করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য কবুল ফরমান।